সহযোগিতা আজকে প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি ছাত্র পরিষদ থেকে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। কোনো বন্ধ হবে না। বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। ফাঁসি দেওয়ার বিধাননগরে বন্ধের সমর্থনে বিধাননগর বাজারে গেলে বিজেপি বিধায়ককে স্লোগান দেয় তৃণমূল। এর ফলে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আটকে দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, পাল্টা তৃণমূলের কটাক্ষ। আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি, তো আমরা তো রাস্তায় থাকবোই, ওরা তো রাস্তায় কোনদিন থাকে না। একটা ধর্মীয় সুশ্রী দিয়ে ধর্মের নামে ভোট নিয়ে চলে যায়, তারপরে কি মানুষের কোনো সেবা করতে, মানুষের পাশে থাকছে, কোনো উন্নয়নের কাজ করছে? আজকে বাংলা এত শান্ত পরিবেশকে অশান্ত করার মূল দায়ী হচ্ছে বিজেপি। কোনোদিন এই রাজনীতি ছিল না আমার বাংলাতে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব স্তরে মানুষের সেবা করে যাচ্ছেন। তাকে হেনস্থা করার জন্য ছাত্র আন্দোলনের নাম করে, কালকে ছাত্র ছিল ওই বয়স্ক লোকগুলা টুপি পরা, ঝান্ডা বা মাথায় বাঁধানো, ওরা কি ছাত্র? কোন কলেজের ছাত্র ছিল ওরা? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আমরা তো দেখলাম না। কালকে ওই নবান্ন অভিযানও ব্যর্থ হয়েছে, আজকে বাংলা বন্ধ ব্যর্থ। সংবিধানকে সামনে রেখে আমরা হাইকোর্ট থেকে পরিস্থিতি, আজকে একটা ডাক্তার যিনি প্রাণ, একটা তার অধিকার, আজকে এই জায়গায় বাংলা যেভাবে ধর্ষণ কাজে পরিণত করেছে, আজকে বিজেপির সমর্থকে সারা পশ্চিম বাংলায় আজকে অন্যায় প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে দেখেছি যাতে রাস্তাঘাট পথ অবরোধ বন্ধ করা হয়। যেহেতু 9 আগস্টে এই ঘটনা, আজ পর্যন্ত বিনীত গোয়েল যেভাবে তার প্রশাসনিক ক্ষমতায় সমস্ত লোপাট করার চেষ্টা করেছে, দেওয়াল ভাঙানোর চেষ্টা করেছে এবং তারা এই ধর্ষণ সরকারে পরিণত করেছে। আজকে প্রাণ যদি দিতে হয় দুর্গা মুর্মুকে, আজকে আমরা লড়াই করে প্রাণ সর্ব করে দেবো, কিন্তু অন্যায় প্রতিবাদে আজকে আমরা লড়াই করব। তো আজকে এখানে আপনাকে গোব লাগছে? আমাদের এখানে আজকে বাংলার কোন শাসন আছে বলুন? আজকে এরা সমস্ত আমরা তাই এর প্রতিবাদে যদি প্রয়োজন হয় প্রাণ দিতে হয় প্রাণ দিব, কিন্তু অন্যায় প্রতিবাদে আপনাকে কি আটকানো হচ্ছে? নিশ্চয় তারা পিছনের দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা সেখানে বিভিন্ন ভাষায় গালাগালিজ করা হয়েছে, কিন্তু আমরা একটা আইনের প্রশ্রয়ের জন্য পশ্চিমবাংলার কাছে আবেদন, যেভাবে বিনীত গোয়েল তার একাঙ্কি একটা তারা সংগঠন ভাবে তারা কোনো তৃণমূলকে এই পরিস্থিতিতে কোনোভাবে আইনের তারা শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তাই আমরা তার বিরোধিতা করছি এবং যাতে আমাদের ওভারকাণ্ডের ইমিডিয়েটলি যাতে তাকে আশ্রয় দিয়ে এবং তার যে সঠিকভাবে তদন্ত করে তার যাতে এইখানকার পশ্চিমবাংলার সারা বাংলার লোক যাতে ন্যায় পায়, তার জন্য আমরা আজকে